আজকে আমরা বোনাপাড়া রেলওয়ে স্টেশন থেকে রংপুর যাব রামসাগর ট্রেনে। এর আগেও আরেকটি লোকাল ট্রেনের ভিডিও করেছিলাম, আর ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই রামসাগর ট্রেনের ভিডিও দেন। আজকে এই ভিডিওতে আমরা রামসাগরের সম্পূর্ণ ইতিহাস থাকবে, আর ট্রেনের ভ্রমণের তো একটা সম্পূর্ণ গাইডলাইন থাকবেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবির। আজকে আমরা ভ্রমণ করব রামসাগর এক্সপ্রেস ট্রেনে। আপনি কি জানেন একসময় উত্তরবঙ্গে মানুষের সবথেকে জনপ্রিয় ট্রেন ছিল এই রামসাগর এক্সপ্রেস। একটা ট্রেন যেটা শুধু মানুষ না, মানুষের আশা ভরসাও বহন করত। আজ আপনাদের সেই ট্রেনের গল্প বলবো, কিভাবে শুরু হলো, কেন বন্ধ হয়ে গেল, আর 11 বছর পর আবার কিভাবে ফিরে এলো। চলেন সময়ের রেলে চড়ে ঘুরে আসি রামসাগরের ইতিহাসে। সময়টা 2010 সাল, যখন বাংলাদেশ রেলওয়ে উত্তর অঞ্চলে উন্নয়নের এক নতুন ট্রেন চালু করার ঘোষণা দেয়। নাম দেওয়া হয় রামসাগর এক্সপ্রেস। দিনাজপুরের বিখ্যাত রামসাগর দিঘির নামেই এই ট্রেনের নামকরণ করা হয়। এই ট্রেন চলতো বোনারপাড়া জংশন হতে দিনাজপুর পর্যন্ত। রুটে ছিল গাইবান্ধা, পীরগঞ্জ, রংপুর, কাউনিয়া, পার্বতীপুর সহ নানা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই ট্রেন প্রতিদিন সকালে বোনারপাড়া থেকে ছুটে যেত আর রাত্রে ফিরে আসতো নিজের ঠিকানায়। যাত্রীদের কাছে তখন এই ট্রেনটি ছিল স্বপ্নের মতো, কারণ এই ট্রেনের মাধ্যমেই অফিসগামী ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী সবাই সহজেই চলাচল করতে পারত। কিন্তু এই সুখ আর বেশি দিন টিকলো না। 2012 সালের 24শে আগস্ট হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় এই রামসাগর এক্সপ্রেস। জানা যায় রেল কর্তৃপক্ষের ভাষায় ইঞ্জিন সংকট, লোকবল ঘাটতি আর রুটের ক্ষতি। কিন্তু মানুষের চোখে এটা ছিল এক দুঃখের দিন। স্টেশনগুলো নিস্তব্ধ হয়ে যায় আর লোকাল প্যাসেঞ্জারগুলো কষ্টে পড়ে যেতে হয় বাস বা ট্রেনে। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুরো 11 বছর মানুষ শুধু অপেক্ষাই করতেছে। প্রতিটি নির্বাচনে, প্রতিটি প্রতিশ্রুতিতে নাম আসতো রামসাগর এক্সপ্রেসের। ফেসবুকে, পত্রিকায়, এমনকি স্থানীয় বাজারেও প্রশ্ন উত্তর, রামসাগর ট্রেন কবে ফিরবে। কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন হচ্ছিল না। তবুও মানুষের আশা কখনোই নিভে যায়নি। তারপর একদিন সেই প্রতীক্ষার অবসান হলো। 2023 সালে 29শে আগস্ট আবার বেজে উঠল সেই ট্রেনের হুইসেল। বোনারপাড়া থেকে আবার যাত্রা শুরু করলো সেই রামসাগর এক্সপ্রেস। চালু হওয়ার দিনটি ছিল উৎসবের মতো। স্টেশনে ছিল মানুষের ভিড়, ফুলের মালা আর আনন্দের ঢেউ। অনেকেই বলেছিল আমাদের আজ রেল ফেরতের দিনের উৎসব। আজ রামসাগর এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এটা উত্তরবঙ্গের জীবনধারার একটি অংশ। তবে চ্যালেঞ্জ এখনো আছে, যাত্রী সেবা, উন্নয়ন, নিয়মিত রক্ষণাবেক্ষণ আর আধুনিক কোচ সংযোগ। রামসাগর এক্সপ্রেস আমাদেরকে শেখায় যে কিছু হারিয়ে যায় না যদি মানুষের ভালোবাসা থাকে। যারা এই ট্রেনে চড়ে ভোরের কুয়াশায় ভেদ করে গন্তব্যে যায়, তাদের জন্য রামসাগর এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এক অনুভূতি। আর গাইস, এই ছিল আজকে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।